সাকসেসফুল ভাই আমার জীবনে এইরকম একটা সংগ্রাম এইটা প্রথম। আমি আমার জীবনে 156 জন মানুষের বাড়িতে পৌঁছে দিছি, পথে পাওয়া মানুষ আর কি, হারিয়ে যাওয়া মানুষ অথবা হারিয়ে গেছে খুঁজে এনে দিছি, এরকম আছে। এক এক রকম সাকসেস আছে। তারপরে আর্থিক সহায়তা মানুষের 1 কোটি প্লাস আর্থিক সহায়তা করছে, 1 কোটি টাকার উপরে। আর আমি দেই নাই, কিন্তু মানুষের কাছে আইনা দিছি ভাই। আমি কিন্তু গরিব মানুষ, আমি মাটির ঘরে থাকি, এটা কিন্তু অস্বীকার করার জন্য। এবং এই সংগ্রাম, এইরকম সংগ্রাম এইটাই প্রথম। আগে অনেক ছোটো ছোটো সংগ্রাম হয়েছে, কিন্তু ওনার সাকসেস ইয়ার আগেও কে জানে আমার ফোন দিয়েছিলেন, একটা মহিলার নিয়ে ভিডিও করছিলাম পরশু দিন, ওটা 2 ঘন্টার ভিতরে সাকসেস হয়ে গেছে। ভিডিও করছি, দেখছে না পোলার বাবা, পোলা নাতি নাত করে নিয়ে বাড়িতে গেছে। কিন্তু এটা অনেক লম্বা সংগ্রাম করতে হয়েছে, অনেক ঘাম জড়াইতে হয়েছে। একটু আমার একটা জানার ইচ্ছে ছিল, বলেন। এটাও তো মানবিক দিকের একটা ভিডিও, এর মানবিক ভিডিওতে আপনার এটা কততম সাকসেসফুল ভিডিও হলো? আসলে একটা সমস্যার সমাধান হয়ে গেল, যে কোনো সমস্যার সমাধান। মানবিক দিক থেকে মনে করেন এটা টোটালি মনে করেন 157তম মানবিক সাফল্য। আপনি ভবিষ্যতে কতগুলো মানবিক কাজকর্মে ইনভলভ হতে চান? আমার যে পর্যন্ত তো নিঃশ্বাস আছে, আল্লাহ আমাকে সুস্থ রাখে, আল্লাহ আমাকে সুস্থ থাকতে হবে আগে, আল্লাহ আমাকে ভালো রাখে। সকল কিছুর মালিক হলো আল্লাহ। আমি কি করতেছি, আমার কি খাইতেছি, আমি যে কদম ফেলতেছি, এইটা কি উদ্দেশ্যে করতেছি, আমার সৃষ্টিকর্তা কিন্তু সবচেয়ে জানে। ওনারে লুকে কোনো কিছুই আমি এইভাবে করতে পারবো না, এটা আমি বিশ্বাস রাখি। আমি সুজনের পরিবারের জন্য, সুজনদের সন্তানের জন্য, এই যে বাচ্চা, এই দেখেন ভাই, এই বাচ্চা যখন মানুষের বাসায় আশ্রিত থাকে, যে বাচ্চার খাবার টাকা নেই, এই বাচ্চা নিয়ে আসেন একটু এদিকে নিয়ে আসেন। এই বাচ্চা আমি এসে দেখি একজন পায়খানা পড়তেছে, সুজন মারা যাওয়ার 2-1 দিন পরে মনে হয় না কি, ওনারা জিজ্ঞাসা করলাম আপনার বাচ্চা এই পায়খানা কেন? কয় ভাই থামতেছে না, কন্টিনিউ পড়তেছে, ডাক্তার কাছে নিয়ে যান। কয় আমি ডাক্তার কাছে নিয়ে যাবো, আমার কাছে 100 টাকাও নাই। দিছিলাম বের করে টাকা। কথা হলো এই বাচ্চা ওর চেয়ে বড় একটা আমার তো বাচ্চা আছে। আমি তো মানুষ, ওর দাদার কোটি কোটি টাকা সম্পত্তি আছে, আজকে কিছুটা সম্পত্তি বুঝে দিছে, কিন্তু সময় মতো তারা কিন্তু পায়নি। আমরা কিন্তু পাশে ছিলাম, থাকার চেষ্টা করি ভাই। আমি মাসে যদি 1 লাখ টাকা কামাই, আপনারা খবর নিয়ে দেখবেন যে আমি ওই টাকাটার কত অংশ মানুষের কাছে ব্যয় করি। আমি আমার পরিবারে যতটুকু গুরুত্ব দেই, ওর কাছেও আমার কাছে ওর গুরুত্ব অতটুকু। আমি যে পর্যন্ত এই 2টা বাচ্চার একটা মাথা গোজার ঠায় ঘর করে দিতে পারবো, তখন আমার সার্থকতা। এরা জানি একটা মাথা গোজার ঠাই পায়। দিন শেষে বৃষ্টির দিন থাক, ঝড় থাক, বৃষ্টি থাক, আমরা যখন দিন শেষে, কাজ শেষে যখন আমরা নিজের বাড়িতে ফিরি, একটু ফ্যান্ডা সারি, একটু গোসল করি, বিশ্রাম নেই, ওটা কিন্তু শান্তির জায়গা, আশ্রয় আমাদের। আর যখন আমি ভাই আপনার বাসায় আশ্রয় নেব, ওইটা কিন্তু আমরা যদি এসিও থাকি আপনার বাসায়, 5 স্টার হোটেলও থাকে, ওটা কিন্তু শান্তি নাই ভাই। সুজনের পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে মামলা হামলার হুমকির শিকার হয়েছে। আমি অনেক মামলায়, আমি 2টা মামলা খাইছি, এবং আমারে ভিডিও কলে পিস্তল দেখে হুমকি দিছি। কার জন্য? এই বাচ্চাদের জন্য কাজ করতে যায়। এবং এখনো কিছু সোশ্যাল মিডিয়ায় আমার নিয়ে বিভিন্নভাবে পচানোর চেষ্টা করতেছে আমার। আচ্ছা, আপনাকে ইউটিউবারে বলা হচ্ছে, এইভাবে ছোট করা হচ্ছে, আপনি এই ব্যাপারে কি বলবেন? আমি ইউটিউবারও না ভাই, আমি কন্টেন্ট ক্রিয়েটর না, আমি একজন সাধারণ মানুষ। আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। আমি জিয়া হাসান, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আমি যদি ঘরে বসে, আমি দেওয়ালের, আমার ঘর, আমি ঘরের বাইরে বেরোবো না, আমি ঘরে বই আমার সুপাই বইয়ে ভিডিও করবো, আমার মাসে মিলিয়ন ভিউ আনে, এটার রেকর্ড আছে। আমি ঘরে বসে মিলিয়ন ভিউ কামাইতে পারবো। ভিউর চিন্তা যদি আমি করি, তাহলে আমার কেন রিস্ক নিতে হইব, কেন মামলা খাইতে? আমি একটা প্রশ্ন করতে, আজকে এই সমাধানটা করলেন, দেশবাসীর উদ্দেশ্যে কি বলার আছে ভাই? দেশবাসীর উদ্দেশ্যে আমার একটা কথাই বলা আছে, সেটা হলো ভাই, মানুষের জন্য, জীবনের জন্য। আজকে প্রফুল্লুদ্দিন কাকা, তোমার বাবা মারা গেছে, গেছে গা, ওর দাদা একদিন মারা যাবো, আমিও একদিন মারা যাবো, ও একদিন মারা যাবো। এই যে শিশু, ও কিন্তু একদিন মারা যাবে, ও কিন্তু থাকবো না জীবন ভরে। আপনারা জানেন ক্যামেরা ধরছেন, কেউ কিন্তু থাকবেন না, সবাই চলে যেতে হবে। অতএব ভাই, মানুষের জন্য, মানবতার জন্য কিছুটা কাজ করুন। আর বিশেষ করে এই এতিম বাচ্চা, এই 2টা তো এতিম, ওদের বাপ মারা গেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। এতিমদের পাশে দাঁড়াইতে হবে বা এতিমদের সাথে থাকতে হবে, কারণ এতিমের হক মেরা যারা খাইব, আল্লাহ পরকালে না, এই দুনিয়ায় তাকে বিচার করবে। আমি দেখছি সুজনের পরিবারের কথা বলতে গিয়ে আপনার চোখ দিয়ে পানি চলে আসছিল, আসলে কারণটাকে যদি একটু বলেন ভাই। কারণ খুব স্বাভাবিক, ওর বাবা যখন অসুস্থ থাকে, এই যে সুজন যখন অসুস্থ থাকে, আমরা কিন্তু 3 বার বৈঠক করছি সুজনের যেন চিকিৎসা হয়। আমরা কিন্তু সুজনের চিকিৎসার সুব্যবস্থা করতে পারি নাই। এখন অনেকেই উঁচা গলায় কথা বলে,
অনেকে অনেকভাবে কথা বলে, এখন অনেক বড় বড় মাতবর বেরিয়েছে, কিন্তু তখন কিন্তু পারি নাই 10,000 টাকা 5,000 টাকা বের করে সুজন হাসপাতালে পাঠাইতে। আমি 3বার জিজ্ঞেস করেন এই পরিবারের পিছে আছে যে আমি বইছি কিনা, পারি নাই, আমি ব্যর্থ হয়ে গেছি। আমি ওর দাদা কবুল উদ্দিনে কইছে, কাকা আপনার পায়ে ধরে আমি আধা ঘন্টা বয়ে থাকি, আপনি সুজনের আপনি মাফ করে দিয়ে কিছু টাকা দেন, ওরা আমরা চিকিৎসা করি। শেষ মাসে আমরা ভিক্ষা করে টাকা উঠাইছি, বাজারে উঠাইছি, দিছে মানুষ সাহায্য, সেই টাকাতে চিকিৎসা হয়েছে। তাহলে আবেগ আপ্লুত হবো না কেন ভাই? একটা মানুষের বাবার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, সে বিনা চিকিৎসায় একবারে মরছে তা না, তার চিকিৎসা হয়েছে, কিভাবে হয়েছে লস্কর চালা গ্রামের মানুষের কাছে জিগাইবেন, কিন্তু তাদের তো আমার কাছে জিজ্ঞানোর দরকার নাই। তাদের তো একটা অভিযোগ, তারা 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করছে। হ্যাঁ, এটা আমার কাছে জিজ্ঞানোর দরকার নাই ভাই, আমার কাছে জিজ্ঞাসা কেন করবেন? সুজনের গ্রামে যান, তার প্রতিবেশী, তার গ্রামবাসী, তার বাজারের লস্কর চালা বাজারের মানুষের জিজ্ঞাসা। এখানে আরেকটা প্রশ্ন আসছে, যেটা বিভিন্ন গণমাধ্যম